স্বাগত লকেট জি 24 ঘন্টার এই মেগা ইলেকশন কনক্লেভে। এবার প্রার্থীর হয়ে ঘোরার দায়িত্ব এই ভোটটাতে কিরকম চলছে, কি মনে হচ্ছে, বাংলার ভাইব কি মনে হচ্ছে সেটা তো আমার মনে হয় পশ্চিমবাংলার আনাচে কানাচেতে গেলে তোমরা সবাই বলতে পারবে। এবং যে কজন তোমাদের মতন যারা মিডিয়াতে রয়েছেন তারা যাচ্ছেন, তাদের সঙ্গে যখন আলাদা বন্ধুত্বতা আছে, সেই জায়গা থেকে যখন জিজ্ঞেস করছি সবারই তো একই কথা যে এবারে এত অ্যান্টি ইনকাম্পেন্সিটা এতটা বেশি হয়ে গেছে 15 বছরের সরকারের, যে একটা আন্ডার কারেন্ট, এবং মানুষ ভীষণ সাইলেন্ট এই ব্যাপারে। কাকে ভোট দেবে প্রত্যেকটা সময় আমরা একটা ভোটের আগের একটা চিত্র দেখেছি, কিন্তু এবারের ভোটে কাকে ভোট দেবে অনেক জায়গায় অনেক দেখা যাচ্ছে যে মানুষ পুরো চুপচাপ আছে, এবং একটা আন্ডার কারেন্ট ডেফিনেটলি আছে। এবার কি চুপচাপ পদ্মে ছাপ এক্সপেক্ট করছো? হ্যাঁ নিশ্চয়ই, কারণ এ রাজ্যে সবকিছু যদি চেঁচিয়ে বলে করতে হতো তাহলে কোনোদিন কখনো কোনো সরকার এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত যেরকম পশ্চিমবাংলার পরিস্থিতি হয়েছে সেটা মনে হয় কেউ করতে পারতো না। সেই জন্য চুপচাপ থেকেই আসল কাজটা করে ফেলা ভালো। কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া প্রচুর বইছে যেমন বললে, কি করে বুঝছো মানে কিসে মানুষ বিরক্ত হয়েছেন তৃণমূলের প্রতি? না, আমরা তো কদিন আগে 2 বছর আগেকার কথা আর.জি. কর তো সবাই জানে, এবং আমার মনে হয় সেখানে কোনো রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষ বেরিয়েছিল, একে অপরকে পরিচয় দিচ্ছিল। আমরা মশাল নিয়ে রাস্তায় ছিলাম, কমপ্লেক্স থেকে মানুষ নেমে এসেছিল, লক্ষ লক্ষ লোক রাস্তার মধ্যে রয়েছে। একদিন একটা সন্ধেবেলা বা রাত্রিবেলা যেরকম ভাবে আমি দেখেছি, আমি সত্যিই সেরকম ভাবে জন্মের পর থেকে আর.জি. করে যে এইভাবে মানুষ এই সরকারকে বিরোধিতা যেভাবে করেছিল সেটা কিন্তু প্রথম চাক্ষুষ দেখা, এবং সেখান থেকেই একটা পরিষ্কার একটা চিত্র তারা দেখিয়ে দিয়েছিল যে এই বাংলায় 2026-এ কি হতে চলেছে। আর.জি. করের পরে 6টা বাই ইলেকশন হয়েছিল, সবুজ আবির ছাড়া কিচ্ছু চোখে পড়েনি। বাই ইলেকশন আর তৃণমূল আর এই সরকারের আমলে সেটা তো পরিষ্কার বোঝা যায় যে বাই ইলেকশন গুলো কি করে হয়। বেশ সন্দেশখালির মতো ইস্যু, ওই ছবি ঝাঁটা হাতে মহিলারা রাস্তায় রাস্তায় বেরিয়ে এসেছেন। তারপর আস্ত 2024-এর লোকসভা ভোটটা হয়ে গেল, বিজেপির সিট কমলো। দেখো, বিজেপির সিট কমেছে, যা যা জিনিস আমাদের নিজেদের মধ্যে যদি কোনো কিছু আমাদের নিজেদের রেকটিফিকেশন থাকে, রিপেয়ার করার থাকে, ডেফিনেটলি সেটা রয়েছে। কিন্তু মানুষ হয়তো আবার ভুল বুঝেছে, মানুষ হয়তো আবার তার ফাঁদে পা দিয়েছে, অনেক কিছু লোভে পা দিয়েছে। কিন্তু এইটুকু বলতে পারি যে সন্দেশকালীন মতো জায়গায় তুমি যদি আবার যাও, এখনো দেখতে পাবে সেই বিরোধিতা, সেই বিদ্রোহী মুখগুলো কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। হয়তো সেই একসাথে মিলে সব কিছু করতে পারেনি, কারণ ওই জায়গাটা কিন্তু পুরোপুরিভাবে যে সন্ত্রাস মুক্ত হয়েছে আমি বলতে পারবো না, কারণ আশেপাশে যে আইল্যান্ড ছোট ছোট জায়গাগুলো রয়েছে এখনো কিন্তু এই শেখ শাহজাহান তার পুরো টিম পুরোপুরিভাবে কাজ করে চলেছে, এবং অনেক সময় শুনেছি যে জেলের ভেতর থেকেও তিনি অপারেট করেছেন বা করছেন, এরকমও জায়গা আছে। তো এই ভয়টা, এই সন্ত্রাসটা কাটতে কিন্তু আস্তে আস্তে করে সময় লাগে, এবং আমরা মনে হয় সেই সময়ের দোরগোড়ায় দাঁড়িয়েছি। মানে মানুষ ভয় পেয়ে আছেন, মানুষ আমরা তো আমাদের তো স্লোগান তো কালকে হয়েছে যে ভয় না ভরসা। আমরা তো এই স্লোগান আমরা বারবার দিয়ে যাচ্ছি যে এবার ভয় নয়, ভয় থেকে মুক্ত করে ভরসা করতে হবে। তা এটাও তো ভয় দেখানো। আমরা আজকে দেখতে পাচ্ছি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বারবার প্রসঙ্গ আসছে, আবার ইডি, ভোটের আর 12টা দিন বাকি রয়েছে, আবার একটা ইডির অভিযান। সুজিত বসুকে ডাকা হয়েছে, সুজিত বসু অসুস্থ বা হসপিটালে বাইপাসের ধারে ভর্তি। রথিন ঘোষকে ডাকা হয়েছে। ওই সেই চেনা চেনা অস্ত্র যেগুলো বারবার ফেল করে বিজেপির, আবার প্রতিটা ভোটের আগে ব্যাগ থেকে সেই অস্ত্রগুলোই বের করে বিজেপি। না, আমার কেন জানি না বারবার ইডি, সিবিআই, বিজেপি সব মিলেমিশে একাকার করে দেওয়া হয়। মানে এটাই এখন একটা নিয়ম করে ফেলা হয়েছে সবকিছু। মানে সিবিআই মানেই হচ্ছে বিজেপি, নির্বাচন কমিশন মানেই হচ্ছে বিজেপি, মানে এরকম চলে। প্রসেস চলছে, যদি কেউ দোষী থাকে তার শাস্তি হবে। ভোটের আগে প্রসেসটা এত বাড়ে কি করে? ভোট আসবে, ভোট যাবে, এবং কেউ যদি সেখানে কোনো কিছু করে থাকে, দোষ থাকে, তার শাস্তির জন্য যে তদন্তগুলো, যে এনকোয়ারিগুলো চলছে সেগুলো তো চলবেই। সেখানে ইডি আসুক, ইডি যাক, তাদের মতো তারা তদন্ত করছে, এবং সেটা ভোটের আগে বা পরে কোনো নেই, ভোটের পরেও হতে পারে, তারপরেও হতে পারে, সেটা ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বেশ, দর্শকরাই বিচার করবেন। স্যার,
এবারে সব থেকে চর্চায় একদম কড়া মাস্টার মশাই, মানে ইভেন আমি তো আজকেই খবরটা শুনে চমকে গেলাম, প্রিসাইডিং অফিসারের নাম বাদ, কিন্তু মানে বাদ গেছে কাটাকুটিতে 90 লাখের মধ্যে প্রিসাইডিং অফিসারকে কমিশন বলেছে, নাম বাদ গেছে, ঠিক আছে তুমি ভোটের কাজ করো অ্যান্ড ইউ আর দ্য প্রিসাইডিং অফিসার। এতটাই কড়া মাস্টার মশাই কমিশন, এবং কমিশন ইকুয়ালস টু বিজেপি, শুধু তৃণমূল নয় সমস্ত দেশ জুড়ে সব বিরোধীরা বলছেন। এই ন্যারেটিভটাকে মানুষের মন থেকে সরাবে কি করে? বিরোধীরা তো মানে আর কোনো কিছু পায়নি, মানে বিরোধীরা এতদিন ধরে মানে এসআইআর আমার মনে হয় রাজনীতির ঊর্ধ্বে উঠে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশন যেই করুক না কেন, এসআইআরটা আমার মনে হয় সুরক্ষার জন্য দরকার আছে রাজনীতির ঊর্ধ্বে উঠে। ভারতীয় জনতা পার্টি আজকে ইউপিতে হয়েছে, তামিলনাড়ুতে হয়েছে, কেরালায় হয়েছে, গুজরাটে হয়েছে, বিভিন্ন জায়গায় এসআইআর হয়েছে, সেখানে আমাদের সরকারও রয়েছে, ডাবল ইঞ্জিন সরকার আছে, এবং অন্য জায়গায় আমাদের সরকার নেই, এবং সেখানেও কোটি কোটি নাম বাদ গেছে। সেখানে তো ভাবা হয়নি যে না আমাদের সরকার আছে, আমাদেরকে দরকার আছে, যেখানে এখানে এই এসআইআর নিয়ে যখন লম্ফঝম্প সারাক্ষণ ধরে চলছে, সেটা তো অন্য জায়গায় হয়নি। পলিটিসাইজড করা হলো ইচ্ছা করে, হ্যাঁ এসআইআর কে রাজনীতিকরণ করা হলো, এটা তো আমার মনে হয় অন্যান্য জায়গায় তো আমার কখনো মনে হয়নি। কারণ ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকার অলওয়েজ মনে করে যে একজন মানুষের সুরক্ষাটা আগে দরকার আছে, তারপর তার রাজনীতি। রাজনীতিতে জেতা হারা থাকবে, কিন্তু সুরক্ষাটা মেনলি দরকার আছে। এবং এসআইআর এর মূল অর্থ হচ্ছে যে যত অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা আছে, এতদিন ধরে যারা বাংলায় রয়েছে, বাংলার অনেক কিছু তারা খারাপ করেছে, আমি বাংলার বাসিন্দা হিসেবে বলছি যে অনেক কিছু তারা খারাপ করেছে। আমরা বিভিন্ন ঘটনার মাধ্যমে দেখতে পেয়েছি যে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা বা এরম ধরনের লোকজন যুক্ত আছে, কিছু কুকাজ করে বিভিন্ন ধরনের কাজ করে তারা পালিয়ে গেছে। রোহিঙ্গা আছে বাংলায়? হ্যাঁ, কত রোহিঙ্গা আছেন বাংলায়? দেখো সেটা তো আমরা জানতে পারবো আফটার দ্য ইলেকশন, আমরা জানতে পারবো কি কতজন রোহিঙ্গা, কতজন অনুপ্রবেশকারী। ডেটা দিচ্ছে না, হ্যাঁ কমিশন কোনো ডেটা দিচ্ছে এখনো পর্যন্ত সেটা পাইনি, কিন্তু ডেফিনেটলি আমরা দেখতে পেয়েছি যখন এসআইআর হওয়ার কথা উঠেছে তখন একটা রেড়ে শব্দ করে তখন আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে সব নিউ টাউন বলো, রাজারহাট নিউ টাউন, বিভিন্ন জায়গার আমি বলছি জায়গা থেকে সব তারা পালাতে শুরু করেছে। এবং তাদের আমি অন টিভি ক্যামেরা আমরা বলতে শুনেছি যে আমরা এতদিন ধরে ছিলাম, আমরা কোথা থেকে এসেছিলাম, আমরা লোকের বাড়ি কাজ করতাম বা এই করতাম, আমাদের কোনো কাগজপত্র নেই, কিছু নেই। এবং তারা স্বীকার করেনি, তারা অর্ধেক কিন্তু এসআইআর এর নামেই কিন্তু অনেকে চলে গেছে, এই বাংলা থেকে পালিয়ে গেছে। এবং পুরো কিছু কিছু তারা কি রোহিঙ্গা? তারা নিজেরা নিজেদেরকে সেটাতেই প্রুফ করেছে যে তাদের কাছে কোনো কাগজ নেই, তারা ওপার বাংলা থেকে এভাবেই চলে এসেছিল, ওপার বাংলা থেকে এপার বাংলায় তারা এভাবেই চলে এসেছিল। মানে রোহিঙ্গাটা কি একটা ধারণা না রোহিঙ্গা সত্যি আছে বাংলায়? মানে রোহিঙ্গা ফ্লোট করে দাও যে বাংলায় রোহিঙ্গা আছে। না, ডেফিনেটলি আছে। দেখো আমরা যেটা তৃণমূল খুব সুকৌশলে বোঝানোর চেষ্টা করেছে যে বাংলাদেশিরাও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি, তো দুটোকে এক করে দিয়েছে যে বাঙালি 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 করে একটা বাঙালির গর্ব, বাঙালির এই বাঙালির ওপর অত্যাচার চলছে, এরকম একটা ন্যারেটিভ সেট করতে চেয়েছে। কিন্তু এটা বুঝতে হবে যে বাংলাদেশের যারা বাংলা ভাষায় কথা বলছে অথচ তারা এপার বাংলায় কোনো অবৈধ রয়েছে, তাদের কাগজপত্র থেকে শুরু করে তাদের কিচ্ছু নেই, যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী, তারা কিন্তু এই জায়গা থেকে, তারা আর আমরা যারা এখানে রয়েছি, যারা বাঙালি রয়েছে, তাদের কিন্তু ডিফারেন্স আছে। সেইটাকে একটা সিম্প্যাথি দিয়ে, বাঙালির ওপর সিম্প্যাথি দিয়ে এই ভোটের বৈতরণীটা তুমি বলতে পারো যে তৃণমূল সরকার একটা পার হওয়ার চেষ্টা করেছে, ভাবে মানে বাঙালিদের নাটক দেখে আমার মনে হয়। বাঙালি হিসেবে আমার নিজেরই ভীষণ লজ্জা লাগে এটাতে। বাঙালি হতে পারি, বাংলার বাঙালি হতে পারি, বাংলার নাগরিক হতে পারি, কিন্তু ডেফিনেটলি বাংলাদেশের কথা বলার মতন সেই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মতন নয়। লকেট, বিজেপি তো পরপর ভোটে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বাংলা কি খুব কঠিন? বাংলার সিলেবাসটাকে কিছুতেই শেষ করতে পারছে না, অঙ্ক মেলাতে পারছে না বিজেপি, হাতে আসে না কেন? আপনারা নিশ্চয়ই নিজেরাও এটা কাটাছড়া করেন। অ্যাকচুয়ালি বাংলাতে এত বেশি সন্ত্রাস, এত বেশি ভোটের মানে বাংলাতে মনে হবে যে দেখো অন্য জায়গায় ভোট হলে আমরা টের পাই, কখনো আমি তো টের পাই না গুজরাটে কখন ভোট হয়ে যাচ্ছে, ইউপিতে কখন ভোট হয়ে যাচ্ছে, অত বড় একটা জায়গা ইউপি, বিহারে কখন ভোট হয়ে যাচ্ছে আমরা টেরই পাই না। কিন্তু বাংলায় যখন ভোটের সিজন আসে তো তখন সিজনে মানে রেড়ে ভাব থাকে যে বাংলায় তুমি রাস্তাঘাট দেখবে, তুমি বীরভূম চলে যাও, বোলপুর চলে যাও, তুমি মুর্শিদাবাদ চলে যাও, তুমি বিভিন্ন জায়গায় চলে যাও, তুমি দেখতে পাবে গিয়ে যে ভোটের জন্য একটা আলাদা পরিবেশ তৈরি হয়েছে। সব জায়গায় মনে হচ্ছে এই কিছু হয়ে গেল, এই কিছু হয়ে গেল, এই বিভিন্ন জায়গা থেকে বাইরে থেকে লোক এনে কোনো জায়গায় রেখে দেওয়া হয়েছে, তাদেরকে
আমরা আমরা যেটা এক্সপিরিয়েন্স করেছি বলছি, এই 200 ছেলে এনে এখানে রেখে দিয়েছে তাদেরকে ভোট করাবে বলে, তাদেরকে রেখে দেওয়া হয়েছে, তাদের খাওয়া দাওয়া চলছে, তাদের পিকনিক চলছে, তাদের পার্টি চলছে, সবকিছু চলছে। মানে বাংলায় এরকম একটা পরিবেশ তৈরি করা হয় এবং এখানে ভোটটাকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে ধমকি হুমকি, তারপর তো বোমা গুলি বন্দুক তো ছেড়েই দাও, রক্তারক্তির ভোট হয় এখানে। সেই জন্যই বাংলার কাছে আমাদের সরকারের কাছে এই বাংলার ভোটটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। এদের মুখ থেকে আমাদের সত্যিকারের পশ্চিমবঙ্গের নাগরিককে একটা সঠিক পথ দেখানো, আর তার মধ্যে রয়েছে বিভিন্ন কনফিউশন। সারাক্ষণ তারা বলে যাচ্ছে যে বিজেপি খুব খারাপ, সব দল খারাপ, আমরাই ভালো, 15 বছরে আমরাই ভালো করতে করতে বাংলাটা রসাতলে চলে গেছে। তাহলে ভেবে দেখো, এই সবের থেকে মানুষের পারসেপশন থেকে মানুষকে বার করতেও ডেফিনেটলি একটা সময় লাগে। কিন্তু আমার মনে হয় 2021-এ আমরা 3 থেকে 77 হয়েছি, 2026-এ মানুষ তৈরি আছে। এবং কটা হবে এবার? হ্যাঁ, কটা হবে? সরকার তো হবে, কটা হবে এবার বিভিন্ন লোকের বিভিন্ন মতামত থাকে। আমি নিশ্চয়ই বলবো না যে ইসবার 200 পার, এটা আমি নিশ্চয়ই বলবো না। আমি একজন বাংলায় থাকি, কিন্তু আমি এইটুকু তোমাকে একদম হলপ করে বলতে পারি যে বাংলা এবার পরিবর্তন চাইছে এবং বাংলায় কিন্তু পরিবর্তন হবেই। লকেট, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। প্রচার করছেন বাংলায় পরিবর্তন আনার কাণ্ডারি তিনি হতে চান, এবং যদি পরিবর্তন আসে তাহলে অবশ্যই লকেট তার অন্যতম কাণ্ডারি হবেন। উইশ ইউ অল দ্য বেস্ট, আবার নিশ্চয়ই দেখা হবে। থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।